কিছু কিছু খাবারের স্বাদ আমরা কখনো ভুলতে পারি না, কারণ সেই স্বাদের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটা সময়। আমার কাছে তেমনই একটা খাবার ছিল ডিম টোস্ট। ডিম টোস্টের সাথে আমার কলেজ জীবনের একটা দারুণ স্মৃতি জড়িয়ে আছে। চলুন আজকে সেই স্মৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই এগ টোস্টটা বানাতে বানাতে কলেজ জীবনের কথা মনে পড়লেই কত ছোট ছোট স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তার মধ্যে একটা স্মৃতি আজও আমার খুব প্রিয়, আমাদের সেই ডিম টোস্ট কাকু। কলেজে যাওয়ার সময় প্রায় মনে হতো আজ কখন সেই কাকুর হাতের ডিম টোস্ট খাবো। ক্লাসের শেষে বন্ধুরা মিলে গল্প করতে করতে কখন যে পেটে খিদে চোঁচো করতো বুঝতেই পারতাম না। আর তখনই মনে পড়তো কাকুর সেই গরম গরম ডিম টোস্টের কথা। কাকু খুব সাধারণভাবেই ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে টোস্ট বানিয়ে দিত, কিন্তু জানি না কেন সেই স্বাদটা যেন অন্য রকম ছিল। হয়তো টোস্টের স্বাদের থেকেও বেশি মিলেমিশে ছিল আমাদের কলেজ জীবনের সেই আনন্দ, বন্ধুত্ব আর নির্ভেজাল আড্ডা। আজ এত বছর পর কত রকম খাবার খাই, কত নতুন নতুন স্বাদ পেয়েছি, কত জায়গাতে কত বিভিন্ন টেস্টের ডিম টোস্ট খেয়েছি, কিন্তু সেই কলেজ জীবনের ডিম টোস্টের টেস্ট আজও ভুলতে পারিনি। চলুন আর স্মৃতিতে না হারিয়ে এবার ঝটপট করে ডিম টোস্টটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমেই আমি ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়েছিলাম। এবার দুটো ডিম, তার মধ্যে দেব একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, এগুলো আমি আগেই কেটে নিলাম, দেখতে পেয়েছেন। তো এগুলো মিক্স করে নিয়ে একটু আন্দাজ মতো নুন দেব। তারপরে প্যানেতে একটু তেল দিয়ে এবার ডিমটাকে ঢেলে দেব। জানেন তো, আমার কাছে মনে হয় কি, ফুড ইজ মোর দেন জাস্ট এ মিল, ইটস আ মেমোরি মেড উইথ লাভ। আমি কিন্তু এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি যখনই খাবার বানাই তখনই আমার প্রিয় মানুষগুলোর মুখগুলো শুধু মনে পড়ে, আর শুধু মনে হয় যে এই খাবারটা খেয়ে ওদের কী রিয়াকশন হবে, আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখুন এভাবে গল্প করতে করতে ডিম টোস্ট মোটামুটি তৈরি হয়ে গেল। এবার ব্রেডগুলোর একদিকে আমি ডিম একটু লাগিয়ে নিয়েছিলাম। এবার এটাকে উল্টে দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব। ব্যাস, ডিম টোস্ট তৈরি হয়ে গেল। ডিম টোস্ট কীভাবে বানাচ্ছি সেটা তো বলার কিছু নেই, কারণ ডিম টোস্ট বানাতে সবাই জানে। কিন্তু কি বলুন তো, অনেক সময় আমরা তাড়াহুড়ো করে কাজ থেকে ফিরে এসে কি খাবো বুঝতেই পারি না। তো তখন যদি এরকম চটপট এরকম একটা খাবার বানিয়ে নিই, তারপরে আমরা নেক্সট কাজের জন্য এনার্জি পেয়ে যাব। এটা সকালবেলা ব্রেকফাস্টে খেলেও অনেকক্ষণ পেট ভরা থাকে। সময় অনেকটা এগিয়ে গেছে, মানুষগুলোও হয়তো যার যার জীবনে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু কিছু স্বাদ আর স্মৃতি কখনো পুরনো হয় না। আজকের এই ডিম টোস্টটা তাই শুধু একটা খাবার নয়, এর সঙ্গে মিলেমিশে আছে আমার কলেজ জীবনের অনেকটা হাসি, আড্ডা আর সুন্দর কিছু দিন। আপনাদেরও কি এমন কোনো খাবার আছে যেটা খেলেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে? অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। যাই হোক, আমার ডিম টোস্ট একদম রেডি। চলুন এবার টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। খেতে ভালোই হয়েছে, কিন্তু সেই টোস্ট কাকুর মতন স্মেলটা কিন্তু হয়নি। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।